নৃশংসভাবে খুন হয়েছেন সাংবাদিক দম্পতি। ১২ বছর পার হলেও এখনো বিচার হয়নি। বিচার হবে কিভাবে? এখনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদনই আদালতে জমা দেওয়া হয়নি। ৩ বার বদল হয়েছে তদন্তকারী সংস্থা। বর্তমানে তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারপরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় পেছানো হয়েছে ১১১ বার। এভাবেই আলোর মুখ দেখছে না সাংবাদিক দম্পতি সাগর রনির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর সারোয়ার, আর এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন মেহরুন রুনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে ভাড়া বাসায় ধারালো অস্ত্র দিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। মাত্র ৪৮ ঘণ্টায় তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মামলা দায়েরের পর রাজধানীর শেরেবাংলা নগর থানা তদন্ত শুরু করে। ৩ দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই বছরের ১৮ এপ্রিল মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে এক যুগ পেরিয়ে গেছে, কিন্তু তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সবশেষ চলতি বছরের জুন মাসে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা গেল ৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এদিনও মামলার ৭ম তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শফিকুল আলম প্রতিবেদন দাখিল করেননি। এ নিয়ে এ মামলা তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়ানো হয়েছে। মামলার ৮ আসামির ২ জন বাড়ির দারোয়ান পলাশ রুদ্রপাল ও তার কথিত বন্ধু তানভীর রহমান জামিনে আছেন। অপর ৬ আসামি মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুণ, রফিকুল ইসলাম, এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির এবং আবু সাইদ কারাগারে রয়েছেন। এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ৮ জনের কেউই এখন পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেননি। ২০২৩ সালের ৭ আগস্ট ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে জব্দ করা আলামত ডিএনএ পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক সার্ভিস আইএফএস ২ অজ্ঞাত পুরুষের ডিএনএ শনাক্ত করেছে। তাদের শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করছি। আপনারা জানেন যে খুব কম হত্যাকাণ্ডের আলামতি কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি ডিএনএ, আপনারা জানেন আইএফএস একটা কোম্পানিতে আমরা আলামতগুলো ডিএনএ শনাক্ত করার জন্য পাঠিয়েছি। চলতি বছরের ১৩ মে হাইকোর্ট একটি রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সাগর রনি হত্যা মামলার ঘটনায় ১২ বছর পেরিয়ে গেলেও তদন্ত এখনো শেষ হয়নি। সে কারণে এটি এখনো বিচারের আলো দেখতে পারেনি। দুর্ভাগ্যবশত এই মামলাটি ক্রমাগত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে উপহাস করে চলেছে এবং আমাদের অপ্রস্তুত করে ক্ষতিগ্রস্ত করছে। তবে এ বিষয়ে সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য ছিল ভিন্নধর্মী। আপেক্ষিকভাবে আমি বলেছি যে ৫০ বছরও যদি লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, যারা এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময় লাগুক, কিন্তু তাদেরকে আমরা ধরব। আইনমন্ত্রীর এই বক্তব্যে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। বলেছে এটা কেবল উপহাস। সরকার সাগর রনির হত্যার বিচার করতে চায় না, এটা আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত। সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন করে তুলব। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই। উনি সময় নিতে পারেন, কিন্তু উনি ৫০ বছর একটা বেঁধে দিতে পারেন না। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নদীপথে দেশ ছেড়ে পালানোর সময় রাজধানীর সদরঘাটে গ্রেফতার হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার, আর এই সরকারের আইন উপদেষ্টা দায়িত্ব নিয়ে সাগর রনির হত্যা মামলার বিচারের আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগর রনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। সাগর রনির বিষয়ে বললেন যে তদন্তের বিষয়টা, তো তদন্ত তো হয়েছে, এখন কি নতুন করে তদন্ত করার বিষয়টা গুরুত্ব দিচ্ছেন কিনা? কারণ আগে যে তদন্ত হয়েছে সেটা আলোর মুক্ত দেখ। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। আইন ও তথ্য উপদেষ্টার মাধ্যমে বহুল আলোচিত সাগর রনির হত্যা মামলার বিচার হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক ৫২ টিভি।